পাঁচ দফা দাবিকে সামনে রেখে পথে নামলেন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনবাড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে কোচবিহার শহরের ক্ষুদিরাম স্কোয়ার থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। দাবিগুলির মধ্যে মূলত উঠে আসে সরকারি ঘোষণা অনুযায়ী প্রত্যেক অঙ্গনবাড়ি কর্মীকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন অবিলম্বে প্রদান করতে হবে। শিশুদের খাদ্য তালিকায় থাকা ডিম ও সবজি সরবরাহের নির্দিষ্ট বরাদ্দ অর্থ যথাসময়ে নির্ধারিত হারে দিতে হবে। আমাদের আজকে 5 দফা দাবি আছে, কিন্তু মূলত আমাদের একটাই আজকে মেইন দাবি, সেটা হচ্ছে সম্প্রতি আমাদের কেন্দ্র সরকার থেকে অর্ডার এসছে, মানে সরকারের যে অর্ডার সেটা হচ্ছে কেওয়াইসি করতে হবে, প্রত্যেক বেনিফিশিয়ারিকে এফআরএস কেওয়াইসি করতে হবে। তো এফআরএস কেওয়াইসি করতে গেলে আমাদের তো নিজস্ব একটা সমস্যা আছেই, সেটা হচ্ছে আমাদেরকে আজকে দীর্ঘ 4 বছর থেকে চাল বাহানা করছে, এখনো অবধি আমাদের কোনো অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হয়নি সরকারিভাবে। সেটা তো আছেই, ফোন ছাড়া আমরা সেটা করতে পারবো না। সেই সঙ্গে যে সমস্যা সেটা হচ্ছে কেওয়াইসি করতে গেলে যে মায়েদের আধার লিঙ্ক করতে হবে। তো অনেক মায়েদেরই এখনও অবধি মোবাইলের সঙ্গে আধার লিঙ্কটা নেই। তারা হয়তো বাবারা হয়তো সেই মোবাইলটা নিয়ে বিদেশ চলে গেছেন, বা মা হয়তো বাইরে কোথাও চলে গেছেন। তো সেটা একটা সমস্যা। সেই জায়গা থেকেই আমরা আজকে দাবিগুলো জানাচ্ছি যে আমাদের অবিলম্বে আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনের যে প্রতিশ্রুতি সেটা দেওয়া হোক। যতক্ষণ না আমাদের অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হচ্ছে আমরা এই কেওয়াইসির কাজটা শুরু করতে পারছি না। আমরা প্রত্যন্ত এলাকাগুলোতে কাজ করি, সেই জায়গায় আমাদের নেটওয়ার্কের প্রবলেম। এই কেওয়াইসির কাজ করতে গেলে মানে যেটা আমাদের সুপ্রিম কোর্টের অর্ডার, সেই অর্ডারে বলা আছে যে সেন্টারগুলোতে 5G ফোন দিতে হবে, ল্যাপটপ দিতে হবে এবং ফ্রি ওয়াইফাই দিতে হবে। কিন্তু সেগুলোর কোনো রকমের পরিকাঠামো না তৈরি করেই আমাদেরকে এই কাজের জন্য আমাদেরকে প্রেশার দেওয়া হচ্ছে। কেওয়াইসি আপডেট করতে বলছেন। আমরা চাচ্ছি যে আমাদের সম্পূর্ণ পরিকাঠামো আগে ঠিক হোক এবং আমরা মোবাইল পাই, ল্যাপটপ পাই, ফ্রি ওয়াইফাই পাই, তারপরেই আমরা এই কাজটা শুরু করতে পারি। আপাতত আমরা এটাই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদেরকে যতক্ষণ না মোবাইলটা দেওয়া হচ্ছে ততক্ষণ অবধি আমরা কেওয়াইসির কাজটা শুরু করতে পারছি না। কারণ আমাদের 2021-এর জুনে এর জন্য প্রায় 96 কোটি টাকা, 126 কোটি টাকা মানে বরাদ্দ হয়েছিল। তারপরের বছরই 86 কোটি টাকা রিপেয়ারিংয়ের জন্য এসেছিল, কিন্তু আজও অবধি সেই অ্যান্ড্রয়েড মোবাইল আমরা পাইনি। আপনার নাম? আমার নাম পম্পা চৌধুরী মজুমদার। কুচবিহারে কতজন এরকম আছেন আপনারা? আমরা আজকে প্রায় 2-3 হাজার আমরা জমায়েত হয়েছি। আমরা অনেক কর্মী আছি, সবারই সব দিনে হয়তো আসা সুবিধা হয়নি এই গরমের মধ্যে, তবুও যারা এসছে প্রচুর এসছে। সংগঠনের তরফে জানানো হয়েছে এই সমস্ত দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত। বারবার আবেদন জানানো সত্ত্বেও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা এবার রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। অভিযোগ, প্রযুক্তি ছাড়াই কাজ চালাতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অঙ্গনবাড়ি কর্মীদের। পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণে স্বচ্ছতা বজায় রাখার জন্য বরাদ্দ টাকার সঠিক হিসেব থাকা প্রয়োজন। সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। ব্যুরো নিউজ, ABN 24/7, কোচবিহার।